আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব ২.১ অনুশীলনী সপ্তম শ্রেণীর দুটি অঙ্ক ৭ এবং ৯ এবং ১০ এই দুইটি অঙ্ক শিখব। এখন দেখুন এই ৯ নম্বর অঙ্কে কি বলেছে? ৯ নম্বর অঙ্কে বলেছে কিছু টাকা লাবিব, সামি ও সিয়ামের মধ্যে ৫:৪:২ অনুপাতে ভাগ করে দেওয়া হলো। সিয়াম ১৮০ টাকা পেল। সিয়াম কত টাকা পেল? ১৮০ টাকা পেল। লাবিব ও সামি কত টাকা পাবে তা নির্ণয় করো। তার মানে এইখানে দেখুন ৩ জনের অনুপাত দেওয়া আছে এবং সিয়াম কত টাকা পেল? ১৮০ টাকা। এটা টাকার পরিমাণও দেওয়া আছে। এই টাকার পরিমাণ আমাদের কি করে দেওয়া আছে? এখন আমাদের ২ জনেরটা বের করতে হবে। একজনেরটা দেওয়া আছে। যেটা দেওয়া আছে তার সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা ওই অপরজনের কি পাবো? পরিমাণটা আমরা পাবো। সে কারণে আমরা শুরু করি যেটা দেওয়া আছে, যার দেওয়া আছে সেটা আগে লিখে নিই। এখানে কার টাকা দেওয়া আছে দেখুন? সিয়ামের টাকা। তাহলে সিয়াম এর টাকার পরিমাণ বা সিয়ামের টাকার পরিমাণ কত? ১৮০ টাকা। টাকার পরিমাণ। এখন এইখানে যেগুলো অনুপাত দেওয়া আছে এগুলো কার অনুপাত দেওয়া আছে? টাকার অনুপাতই তো দেওয়া আছে। সেই কারণে আমরা লিখব লাবিবের টাকা অনুপাত কার টাকা? সামির টাকা অনুপাত সিয়ামের টাকা। সিয়ামের টাকা কত দেখুন? এখন অনুপাতগুলো আমরা লিখব। যেহেতু আমরা এখানে কি লিখেছি? দেখুন অনুপাত আকারে লিখেছি। সে কারণে এটাকেও আমাদের কি করতে হবে? অনুপাত আকারে লিখতে হবে। অনুপাত কত? ৫:৪ অনুপাত কত? আমাদের ২। এটাই তো। এবার আমরা কি করব? এই অনুপাতগুলো যোগ করব। তো চলুন আমরা যোগ করি। এবার আমরা কি করব দেখুন যে লাবিবের টাকার সাথে সিয়ামের টাকা লিখব, আবার সামির টাকার সাথে সিয়ামের টাকা লিখব। কেন সিয়ামের টাকাই লিখব? কারণ হলো সিয়ামের টাকার পরিমাণটা দেওয়া আছে, সেই কারণে লিখব লাবিবের টাকা অনুপাত কার টাকা? সিয়ামের টাকা। সিয়ামের টাকা। এখন এই লাবিবের কত? ৫, আমরা লিখলাম ৫। তারপরে অনুপাত লিখলাম। সিয়ামের কত? দেখুন ২, আমরা লিখলাম। তাহলে লাবিবের লিখলাম, সিয়ামের লিখলাম। এবার সামির লিখবো, সিয়ামের লিখবো এবং আবার সামির টাকা অনুপাত সিয়ামের টাকা। এটা কত দেখুন? ৪:২। কেন ৪:২? সামির কত? ৪ আর সিয়ামের কত? ২। সেটাই তো আমরা লিখবো। এবার অনুপাত মানেই কি? ভগ্নাংশ। সেটাই আমরা লিখবো যে সামির টাকা বাই আমরা কত লিখবো? সিয়ামের টাকা। সমান চিহ্ন দিলাম। এবার দেখুন প্রথমে যেটা থাকে সেটা কি হয়? উপরে হয়, আর পরে যেটা থাকে সেটা কি হয়? নিচে হয়। আমরা লিখলাম। এবার সিয়াম কত টাকা পেল সেটা আমরা আগে লিখব। সামির টাকা, সিয়াম কত টাকা? দেখুন সিয়ামের টাকা কিন্তু নির্দিষ্ট। কত টাকা? ১৮০ টাকা। সমান কত? ৪/২। এটা তো আমাদের হলো। এবার আমরা এইখানে লিখব না ওইখানেই লিখি চলুন। এইখানে আমাদের এই পাশে কি থাকবে? ক্রস গুণ করলে দেখুন সামের টাকা ২ গুণন ২ ১৮০ টাকা গুণন ৪। তো আমরা এই সিয়ামের টাকাটা এই পাশে রাখবো। আর এই পাশে আমরা কি করব? ক্রস গুণ করে ১৮০ টাকা কোথায় হবে? উপরে হবে। সেই উপরে আমরা লিখব কি লিখে? সামির টাকা সমান এখানে কত? ৪ গুণন কত? ১৮০। এই যে এইভাবে ক্রস গুণন করে উপরে কোথায় হবে? উপরে হবে। আর নিচে আমাদের কত দেখুন? নিচে আমাদের অবশ্যই ২। দেখুন নিচে আমি কত লিখেছি? অবশ্যই ২ লিখেছি। এবার এটা দিয়ে ১৮ কে ভাগ করুন। কত হয়? ৯। আর এখানে শূন্য ছিল, শূন্যটা লিখলাম। তাহলে এখানে গুণ করলে কত হবে? ৩৬ শূন্য ৩৬০ টাকা। এটা কার টাকা দেখুন? স্বামীর টাকা। এটা কার টাকা? স্বামীর টাকা। আমরা স্বামীর টাকা পেলাম। এবার কার টাকা বের করব? লাবিবের টাকা। আবার দেখুন এখানে আমি লিখেছি লাবিবের টাকা অনুপাত লাবিবের টাকা অনুপাত সিয়ামের টাকা। সেটাই লিখব। চলুন লাবিবের টাকা
অনুপাত কত দেখুন, আমরা কত লিখেছি 5:2, 5:2 লিখলাম। বা অনুপাত মানেই তো ভগ্নাংশ, লাবিবের টাকা বা এই কত আমাদের স্বামীর টাকা, স্বামীরের টাকা বা স্বামীর টাকা একই কথা, যে কোনো একটা লিখতে পারেন। এটা কত 5/2। দেখুন এটাও প্রথমে আছে সেই কারণে সামনে উপরে লিখেছি, পরেরটার আমরা কোথায় লিখবো, নিচে লিখবো। অবশ্যই অনুপাত মানে ভগ্নাংশ। এখন উপরে কার টাকা হবে, লাবিবের টাকা, লাবিবের টাকা। আর নিচে সামিট কত টাকা, 180 টাকা। এই পাশে আমাদের কত 5/2। এবার আমরা জানি যে যারটা আমরা রাখবো, বের করব, তাকে আমরা সবসময় কোথায় রাখি, বামে। আর এই পাশে আমরা কত লিখবো, 5 × 180 ভাগ কত 2। এই 180 ক্রস গুণন করলে কোথায় হবে, উপরে হবে। এবার 2 দ্বারা কাটলে কত হবে, 9 0। সুতরাং লাবিবের টাকা কত, দেখুন লাবিবের টাকা 5 নং 45, তার মানে কত 450 টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। এইখানে যেহেতু একজনেরটা দেওয়া আছে আর দুইজনেরটা নেই, তার মানে দুইজনকেও যারটা দেওয়া আছে তার সাথে অনুপাত করে লিখতে হবে। সেটাই দেখুন লিখেছি। দেখুন স্বামীর টাকা ছিল কি, স্বামীর টাকা ছিল না, সিয়ামের টাকা কত ছিল, 180 টাকা। সেজন্য লাবিবকে লিখেছি কার সাথে, সিয়ামের সাথে। আবার স্বামীরকেও লিখেছি সিয়ামের সাথে। দেখুন লাবিবের টাকা অনুপাত সিয়ামের টাকা, আবার স্বামীর টাকা অনুপাত সিয়ামের টাকা, দুইজনকেই আমরা কি করেছি, যার টাকা আছে তার সাথে অনুপাত করে লিখেছি। দেখুন 5:2, এই যে 5:2, আবার 4:2 আমরা এইভাবে লিখলাম। আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ, ভগ্নাংশ আকারে লিখেছি। যার টাকা দেওয়া আছে তারটা লিখেছি, ক্রস গুণন করে 4-এর সাথে এই পাশে কি হবে, উপরে গুণ হবে, আমরা উপরে গুণ দিয়ে কাটাকাটি করেছি। সেম ভাবে এটাও। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কটি করব। চলুন, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। আসলে আমি অঙ্ক করতে গেলে ভিডিওটি একটু বড় হয়ে যায়, ভালোভাবে বোঝাতে গেলে একটু অবশ্যই তো সময় দিতে হয়। কারণ যদি আমি মুখস্থ বিদ্যার মতো খালি বুঝিয়ে যাই তাহলে তো হবে না, কারণ আপনাদেরকে তো এটা বুঝতে হবে। তারপর যতটুকু চেষ্টা করি যে দ্রুত ভিডিওটা করার জন্য। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন কমেন্ট করবেন, আর বুঝতে পারলে তো অবশ্যই কমেন্ট করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন আমরা আরেকটি অঙ্ক করব। কত নাম্বার, 10 নাম্বার দেওয়া আছে। সবুজ, ডালিম আর কত লিঙ্কন, 3 ভাই। সবুজ, ডালিম, লিঙ্কন এই 3জন ভাই। তার পিতা 6,300 টাকা, তার পিতা কত টাকা, 6,300 টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন। 3 ভাইকে তার বাবা 6,300 টাকা ভাগ করে দিলেন, ঠিক আছে। এখন বলছে কে কত টাকা পাবে। এবার দেখুন বলছে যে এতে সবুজ ডালিমে 3/5 অংশ টাকা পাবে। সবুজ কত টাকা পাবে, ডালিমে 3/5 অংশ টাকা পাবে। এবং ডালিম কত পাবে, লিঙ্কনের দ্বিগুণ পাবে। সবুজ পাবে ডালিমের 3/5 অংশ, বুঝেন কথাটা, সবুজ পাবে ডালিমের 3/5 অংশ। আবার বলছে ডালিম পাবে লিঙ্কনের দ্বিগুণ। লিঙ্কন যেটা পাবে, এই লিঙ্কন যেটা পাবে তার চেয়ে ডালিম কত পাবে, দ্বিগুণ বেশি পাবে। ডালিম লিঙ্কনের দ্বিগুণ, তাহলে ডালিম কত পাবে, লিঙ্কনের দ্বিগুণ টাকা পাবে। লিঙ্কন যেটা পাবে তার দ্বিগুণ কে পাবে, ডালিম পাবে। এই ডালিম এর টাকা আমরা পেলাম। এই ডালিমের চেয়ে সবুজ 3/5 অংশ পাবে। কথাটা কি বুঝতে পেরেছেন? দেখুন লিঙ্কনের টাকা কিন্তু কিছু বলা নাই। লিঙ্কন যদি 1 টাকা পায় তাহলে ডালিম কত পাবে, 2 টাকা পাবে, মানে দ্বিগুণ 2 টাকা পায় পেল। এখন বলছে সবুজ কত পাবে, সবুজ পাবে সেই ডালিম যে 2 টাকা পেল তার 3/5 অংশ টাকা কে পাবে, সবুজ পাবে। এবার বলছে যে প্রত্যেকের টাকার পরিমাণ বের কর। প্রত্যেকে কে কত টাকা পেল এটা আমাদের বের করতে বলছে। এখন আমরা তো জানি না যে লিঙ্কন কত পেয়েছে, আমরা তো তাই জানি না যে লিঙ্কন কত পেয়েছে। তো চলুন আমরা অঙ্কটি শুরু করি। অঙ্কের প্রথমে আমাদের দেখতে হবে যে কি দেওয়া আছে সেটা আগে লিখতে হবে। যে এখানে বা দেওয়া আছে যে কোনো একটা কথা লিখে ওটা লিখতে হবে। তা এখানে মোট টাকা বা তাদের পিতার টাকা এরকম একটা কথা লিখতে হবে। তা আমি লিখছি মোট টাকা বা মোট টাকার পরিমাণ বা মোট ছয় ছয় কত 6,300 টাকা। এই কথাটুকু একটু লিখতে হবে। যেটা দেওয়া থাকবে সেটা লিখে দেবেন আপনার মতো করে। যে মোট টাকার পরিমাণ, তার পিতার টাকার পরিমাণ,
বা তার 3 ভাই পাবে সেটার পরিমাণ কত 6,300 টাকা। এটা আমাদের লিখতে হবে। এবার ধরতে হবে। কেন ধরতে হবে? কারণ হলো আমি তো জানি না যে লিংকন কত পাবে। ধরে নেই লিংকনের টাকার পরিমাণ লিংকনের টাকার পরিমাণ লিংকনের টাকার পরিমাণ কত ধরে নিলাম? ক টাকা। এটা তো কেউ জানে না। আমিও জানি না, আপনিও জানেন না। সেই কারণে ধরে নিলাম লিংকন কত পাবে? ক টাকা। তাহলে ডালিম কত পাবে দেখুন তো? ডালিম পাবে বা ডালিমের টাকার পরিমাণ ডালিম পাবে অথবা ডালিমের টাকার পরিমাণ যেকোনো একটা ভাষা লিখলে হবে। ডালিম কত পাবে? দেখুন লিংকনের দ্বিগুণ টাকা পাবে। ডালিম লিংকনের দ্বিগুণ। ডালিম পাবে লিংকনের দ্বিগুণ। লিংকনেরটা লিখলাম তার দ্বিগুণ মানে কি 2 এত টাকা। এখন ডালিম পেল। আর কি কোন ব্যক্তি আছে? সবুজ আছে। তাহলে সবুজের বা সবুজ পাবে বা সবুজের টাকার পরিমাণ যেভাবে লেখেন কোনো সমস্যা নেই। আমি কয়েকভাবে বলছি যাতে আপনারা বুঝতে পারেন। এটা কত পাবে? ডালিমের কত অংশ? 3/5 অংশ। ডালিম কত পেয়েছে দেখুন 2 ক। এটার কত অংশ? 3/5 অংশ টাকা। এটাই তো পাবে। ডালিম কত পাবে? 3/5 অংশ টাকা, অথবা এখানে সরাসরি আপনারা টাকা লিখে দিতে পারেন। যেটা আপনাদের সুবিধা হয়। অংশ লিখলেও হবে, টাকা লিখলেও হবে। এবার 2 আর 3 গুণ করলে কত হবে? 6। কত উপরেই থাকবে আর নিচে কত আমাদের 5। এটা হলো আসল কথা। এ পর্যন্ত দেখুন বুঝতে পেরেছেন কিনা? আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত লিখব? আমরা জানি যে কোনো টাকা যদি সম্পূর্ণ দেওয়া থাকে সেটা যদি ভাগ করে দিতে হয় তাহলে অনুপাত যেগুলো থাকবে সেগুলো যোগ করতে হবে। যোগ করে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা অনুপাতগুলো পেলাম দেখুন, লিংকনের টাকার পরিমাণ পেয়েছি, ডালিমের টাকার পরিমাণ পেয়েছি, সবুজের টাকার পরিমাণ পেয়েছি। এইগুলোকে অনুপাত আকারে লিখব। লিখি চলুন যে লিংকনের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত সবুজের টাকা। তাহলে লিংকনের টাকা কত? ক টাকা। ডালিমের টাকা কত? 2 ক টাকা। সবুজের টাকা কত? 6 ক ভাগ কত? 5। এটাই তো কথা। এখন আমরা এই যে অনুপাতগুলো লিখলাম, এই অনুপাতগুলোর যোগফল তো আমাদেরকে আগে বের করতে হবে। সে কারণে লিখব অনুপাতগুলোর যোগফল ক প্লাস 2 ক প্লাস 6 ক ভাগ কত? 5। এখন এইখানে যদি লেখেন অনুপাত রাশিগুলোর যোগফল তাও হবে, বা প্রদত্ত অনুপাতগুলোর যোগফল, প্রদত্ত মানে এই অনুপাতগুলোর যোগফল, যে ভাষায় লেখেন না কেন হবে। এখন দেখুন এটার নিচে কত আছে? শুধুমাত্র 5 আছে, তার মানে 5 ই লসাগু। এবার 5 এর সাথে ক গুণ করলে কত হবে? 5 ক প্লাস 2 এর সাথে 5 গুণ করলে কত হবে? 10 10 ক প্লাস উপরে কত আছে? 6 ক। এটাই আমাদের হবে, নিচেরটা লেখার প্রয়োজন নেই। এবার আমরা নিচে কত ছিল? 5 আর উপরেগুলো যোগ করেন। দেখুন 10 আর এখানে অবশ্যই ক হবে। 10 আর 5 ক। 10 ক আর 5 ক কত হবে? 15 ক। 15 ক আর 6 ক কত হবে? 21 ক। আমরা লিখলাম 21 ক। এটা আমরা লিখে ফেললাম। এখন আমরা কি করি? যে যার টাকা বের করব তার টাকা লিখি। লেখার পরে আমরা যে মোট সম্পত্তি সেটা লিখি। লেখার পরে গুণন চিহ্ন দিই। দেওয়ার পরে যেটা যারটা আমরা বের করব সেটা লিখে উপরে আর যোগফলটা নিচে লিখি। তো চলুন আমরা লিখি লিংকনের টাকার পরিমাণ। লিংকনের টাকার পরিমাণ। লিংকনের টাকা কত টাকা পাবে? এই যে তার বাবার টাকা কত ছিল দেখুন 6,300 টাকার কত অংশ দেখুন 6,300 টাকার উপরে আমরা লিখব যারটা বের করব। তো এই লিংকনের কত দেখুন ক টাকা, সেটা আমরা উপরে লিখব। আর যারটা যোগ করে আমরা সম্পূর্ণটা যোগ করে যেটা পেয়েছি সেটা আমরা নিচে লিখব। যোগ করে কত পেলাম? 21 ক বাই 5। তো সেটাই আমরা নিচে লিখলাম 21 ক বাই কত আমাদের 5। এটা আমরা লিখলাম। এখন এইখানে 6300 বা 6,300 গুণন টাকার এর মানে কত? গুণন আমরা লিখলাম। এবার এইখানে কাজ কি? উপরে যেটা থাকবে সেটা লিখতে হবে। আর গুণন চিহ্ন দিয়ে নিচেরটা উপরে হবে, উপরেরটা কোথায় হবে? নিচে হবে। মানে উল্টিয়ে যাবে। দেখুন এখানে একটু কথা আছে, সেটা হলো যে এইখানে যেটা আছে সেটা থাকলো,
এবং এইখানে যেটা উপরে থাকবে সেটা আমরা সেইভাবে হবে। উপরে কত ছিল দেখুন, এইখানে ক ছিল, কটা কিন্তু ঠিকই আছে। আর এই যে নিচের অংশটা কি হবে, উল্টিয়ে যাবে। উল্টিয়ে যাবে কথাটির অর্থ কি, এইখানে যা থাকবে তা উপরে বসবে এবং এইখানে যা থাকবে তা নিচে বসবে। দেখুন ৫ ছিল সমান নিচে ছিল না, এটা কি হয়েছে উপরে গিয়েছে, আর এইখানে যেটা ছিল সেটা হয়েছে কত নিচে। এবার কাটাকাটি করেন, কাটাকাটি করলে কত হবে ২১ আর এই ৬৩ কাটলে কত হবে ৩০০, আর ক কেটে দিলাম। দেখুন ২১ গুণন ৩ কত হবে ৬৩, আমি ৬৩ কেটে দিয়েছি আর দুইটা শূন্য বসিয়ে দিয়েছি, তাহলে কত হলো ৩০০। ৩ আর ৫ গুণ করলে কত হবে ১৫০০ টাকা। এটাই কার টাকা, লিঙ্গনের টাকা। এবার কার টাকা বের করবে দেখুন, ডালিমের টাকা বের করব আমরা। তো চলুন লিখি ডালিমের টাকার পরিমাণ। ডালিমের টাকার পরিমাণ সেম ভাবে যেটা সম্পূর্ণটা ছিল এই ৬৩০০ টাকা, এই টাকার উপরে কত হবে দেখুন, শুধু ক হবে, আমি শুধু ক লিখলাম। আপনারা বলেন তো এটা ভুল হয়েছে কিনা? অবশ্যই ভুল হয়েছে। কেন উপরে কি ক হবে, উপরে ক হবে না? কারণ হলো ডালিমের কত দেখুন 2 ক, তার মানে এখানে কত হবে 2 হবে। আচ্ছা, এইবার আমাদের এইখানে যেটা ছিল সেটা তো আমাদের এখানে থাকবে, গুণন দেব। আর উপরে যেটা ছিল সেটা তো আমরা এখানে লিখবো, এবং উপরে কত ছিল 2 ক। আর নিচেরটা কি হবে, নিচেরটা উপরে যাবে আর উপরেরটা কোথায় আসবে, নিচে আসবে। আমরা লিখলাম এটা দিয়ে এটা কাটলে কত হবে ৩০০, আর এই ক আর এই ক কেটে দিলাম। ৫ আর ২ গুণ করলে কত হবে ১০, ১০ এর সাথে ৩ যোগ করলে কত হবে ৩০, আর এই দুইটা শূন্য আমরা বসিয়ে দিলাম। তার মানে ডালিম কত পাবে ৩০০০ টাকা পাবে। এবার চলুন আমরা দেখি যে সবুজের টাকার পরিমাণ কত। সবুজের টাকার পরিমাণ, সবুজ কত টাকা পাবে দেখুন, এই যে টাকাটা ছিল সেটা তো আমরা লিখবো একইভাবে সেম। টাকার উপরে কত হবে দেখুন, উপরে হবে সবুজের টাকা কত ছিল ৬ ক বাই ৫, সেটাই আমরা লিখবো ৬ ক ভাগ কত ৫। আর যোগ করে কত বের হলো, যোগ করে বের হচ্ছে ২১ ক বাই ৫, সেটাই আমরা লিখবো দেখুন ২১ ক ভাগ কত ৫। এবার এইখানে যেটা ছিল সেটা তো আমরা এইভাবে লিখে থাকি, লিখলাম গুণন চিহ্ন দিলাম, আর উপরে যেটা থাকে সেটাই কিন্তু এখানে হবে। তাহলে উপরে ৬ ক ভাগ কত ৫, আর গুণন চিহ্ন দিয়ে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা কোথায় আসবে, নিচে আসবে। আমরা লিখে দিলাম এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে ৩০০ হবে, আর ৫ আর ৫ কেটে যাবে, ক আর ক কেটে গেল। তাহলে ৬ আর ৩ গুণ করলে কত হবে ১৮০০ টাকা। তার মানে লিঙ্কন পাবে ১৫০০ টাকা, ডালিম পাবে ৩০০০ টাকা, সবুজ পাবে কত ১৮০০ টাকা। তো সেই কথাটুকু লিখবো, উত্তর লিঙ্কনের পাবে, লিঙ্কন পাবে কত টাকা ১৫০০ টাকা। তারপরে কত ডালিম পাবে, ডালিম কত পাবে দেখুন ৩০০০ টাকা, এবং সবুজ পাবে কত টাকা ১৮০০ টাকা। আশা করছি বুঝতে পেরেছেন। কে কে বুঝতে পেরেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.